নমস্কার, ওনারা এখন কেন আছেন? আশা করি ভালো, আমিও ভালো আছি ওনার আশীর্বাদে। তো গত হালিয়া গিয়ে যে শ্রী শ্রী মা সরস্বতী পুজো, তো এই পূজা উপলক্ষে ছোট ব্লগ লইয়ে এসেছি ওনার কাছে। তো সকালবেলা চাইলাম যে সকাল সকাল মেয়েরা ঘুমোত রাখিয়ে উড়িয়ে যাবেলাই মা পিঠা বানাচ্ছে যাবেলাই। তো যাই দিকে যাইতাম চাই অতটুকু চাই যে মেয়ে উড়ে গিয়ে তো এই সহ লইয়ারে গেলাম যাইয়ের চাই যে ও মা আমার ফিটা টিটা ব্যাকিম বানাও গিয়ে গুই। তো যাইয়ের চাই যে মা এনে বাদাম ভাজের, তো বাদাম টাদাম ভাজিয়ে আমি এরলে হতক্ষণ আদর করছি। তো আমার হচ্ছে চাই হরে ফিটা বানিয়ে ফিটাই দাহ চাই যে আমার ফিটা টিটা বেকিন বানানো শেষ। ওই এনে আরোর ফিটা বানাই, তারপর আবার ওই যেহেতু সরস্বতী পূজার লাই কিছু আননি ফিটাও বানাই। তো এনে আরও তো বাঙালির হাতে ওই সংস্কার হন কুসংস্কার আছে, এই শীতল পিঠা বলে বানাইলে বলে ফুললি হন ন যায় এই ন যায় সে ন যায়। তো যাই হোক ব্যাকিন মিলিয়ে শীতল পিঠাই না আসলে দেখতে খুব ভালোই। তো ফিটার পর্ব শেষ করিয়ে গেয়ে গুজি স্নান পানি গড়িয়ে মেয়ে বড় বড় স্নান করাইলাম ইন্দি দিয়ে যেহেতু ছোটো বেশি ছোটো এত সকাল সকাল তা স্নান করে থাকতাম না, এবারও হালকা পাতলা করিয়ে গড়াই দিই গড়াইয়ে তিনজনে গিয়ে গুই মণ্ডপের মধ্যে, যেহেতু আর বড়রে বাড়ির মধ্যে মণ্ডপ আছে মণ্ডপের মধ্যে এবার ছোটোখাটো করে পুজোর, যেহেতু বাড়ির মধ্যে বেশিরভাগে বেকুনত্ব বিয়ালা আছে। তো এবার ছোটোখাটো করিয়ে ঘরের, তো এটা ব্রাহ্মণ এবার আগ পর্যন্ত পূজা টুজা কিন্তু রেডি করা গিয়ে রেডি করিয়ে তারপরে ব্রাহ্মণ এসি। তো প্রতি বছর যেহেতু এনে বাসার মধ্যে করি আসলে বাসার পুজো আর বাড়ির পূজার মধ্যে আসলে আকাশ পাতাল পার্থক্য আছে। এটা বাড়ির মধ্যে বাড়ির ব্যাগ কোণে আইয়ের যেভাবে একসাথে পূজা টুজা রেডি করে একসাথে পূজা দেয়, মানে একখান অন্যরকম ভালো লাগা। তো এই তো পূজা শেষে মারে অঞ্জলি দিয়ে যজ্ঞ করছি, যজ্ঞ করিবার পরে দিয়ে তো পূজা শেষ। নমস্কার।